স্ট্রাকচার ক্লাস ইংরেজি শেখার সহজ উপায়। তোমাকে ভালো বলে মনে করা হয়, লোকটিকে খারাপ বলে মনে করা হয়, ছেলেটিকে বুদ্ধিমান বলে মনে করা হয়। বাক্য তিনটির কমন কথা হলো এই বলে মনে করা হয়। এর ইংরেজি বোঝাতে একটি ফ্রেজ ব্যবহার করা হয় থট টু বি। থট টু বি মানে মনে করা হয়। এই ধরনের বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস থট টু বি প্লাস অ্যাডজেক্টিভ। এই ফ্রেজটি ব্যবহার করে আমরা উপরের বাক্যগুলি ইংরেজি অনুবাদ করব। তোমাকে ভালো বলে মনে করা হয়, ইউ আর থট টু বি গুড। ইউ আর থট টু বি গুড। লোকটিকে খারাপ বলে মনে করা হয়, দি ম্যান ইজ থট টু বি ব্যাড। দি ম্যান ইজ থট টু বি ব্যাড। ছেলেটিকে বুদ্ধিমান বলে মনে করা হয়, দি বয় ইজ থট টু বি ইন্টেলিজেন্ট। দি বয় ইজ থট টু বি ইন্টেলিজেন্ট। আবার অ্যাডজেক্টিভের পরে নাউন বসিয়ে, যেমন আপনার ছেলেকে মেধাবী ছাত্র বলে মনে করা হয়, ইয়োর সান ইজ থট টু বি এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। ইয়োর সান ইজ থট টু বি এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এরপর আমরা পরের স্ট্রাকচারটি দেখব। বিশ্বাস হচ্ছে না যে তুমি এটা করেছো। বিশ্বাস হচ্ছে না যে সে আমাকে মিথ্যা বলেছে। বিশ্বাস হচ্ছে না যে ছেলেটি পরীক্ষায় পাশ করেছে। বাক্য তিনটির কমন কথা হলো বিশ্বাস হচ্ছে না যে। এটির জন্য ইংরেজি একটি ক্লজ ব্যবহার করব, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট মানে বিশ্বাস হচ্ছে না যে। এ ধরনের বাক্যের সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট প্লাস সেন্টেন্স। সুতরাং উপরের বাক্যগুলি অনুবাদ করতে গেলে আমাদের বলতে হবে বিশ্বাস হচ্ছে না যে তুমি এটা করেছো। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট ইউ হ্যাভ ডান ইট। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট ইউ হ্যাভ ডান ইট। বিশ্বাস হচ্ছে না যে সে আমাকে মিথ্যা বলেছে। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি লাইড টু মি। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি লাইড টু মি। বিশ্বাস হচ্ছে না যে ছেলেটি পরীক্ষায় পাশ করেছে। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দি বয় হ্যাজ পাসড দি এক্সাম। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দি বয় হ্যাজ পাসড দি এক্সাম। এখন বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার বন্ধু, এই বাক্যটির ইংরেজি কী হবে কমেন্ট বক্সে লিখে জানাও। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।